বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার ক্যানিং হাসপাতাল মোড় থেকে ক্যানিং হেলিকপ্টার মোড় পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা পদযাত্রা করল কয়েক হাজার ছাত্রছাত্রী। তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। ন্যায় বিচারের দাবিতে তারা আজ পথে নামে। বৃষ্টি উপেক্ষা করে চলে প্রতিবাদ মিছিল। একটাই দাবি, আরজিকর কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের এই পদযাত্রা হয়। তাদের দাবি, অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। নারীদের ওপর পাশবিক অত্যাচার হয়েছে, সেই দিনই নারীরা স্বাধীন, যেদিন নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারবে। কি বলছেন একজন আন্দোলনকারী, আসুন শোনাই আপনাদের। সম্পূর্ণ বিশ্বে যে নারী সমাজ আছে, যে নারী শক্তি আছে, যাদেরকে আমরা দেবী হিসেবে বন্দনা করি, তাদের ওপর আজকে এই অকথ্য অত্যাচার, পাশবিক অত্যাচার করা হয়েছে। আমাদের আন্দোলন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে এই সমস্ত মনুষ্যরূপী পশুদের আমরা দূর করতে পারি। নারীরা সেদিনই স্বাধীন হবে, ৭৮তম স্বাধীনতা দিবসে সেদিনই সাফল্য পাবে যেদিন নারীরা রাত 10টার সময় যখন বাড়ি থেকে বেরোবে, তার ভয় লাগবে না, সে স্বাধীনভাবে রাস্তায় চলতে পারবে, ফিরতে পারবে। ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আর এই যে ঘটনা ঘটেছে, যতদিন না পর্যন্ত আমরা বিচার পাবো, আমরা রোজ রাস্তায় নামবো, আমরা রোজ আন্দোলন করব। যতদিন না পর্যন্ত প্রশাসন, সরকার আমাদের বিচার দেবে, ততদিন পর্যন্ত আমরা চাইবো উই ওয়ান্ট জাস্টিস। আন্দোলনকারী পড়ুয়া পর্ণা চক্রবর্তী, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শুনবো। এতদিন ধরে মানে যে এই যে বিপদটা আমরা লক্ষ্য করছি, সেই জন্যই আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। কতদিন উপর একটা মেয়ের উপর অত্যাচার চলতে পারে, এটা আমরা চাই না, তাই জন্যই আমরা আজকে পথে নামতে বাধ্য হয়েছি। সুরক্ষা থাকলে কি এই ঘটনাটা ঘটতে পারতো? আমরা স্টার্টিং করেছিলাম ক্যানিং হসপিটাল মোড় থেকে, এখন হেলিপ্যাড, ক্যানিং হেলিপ্যাডে রয়েছি আমরা। এখন গিয়ে শেষ হবে, এটা থানার মোড়েই শেষ হবে। বিচার তো পাচ্ছি না, যদি বিচার পাই খুবই ভালো হয়। সেই কারণেই আমরা আজকে নামলাম, বাধ্য হতে নামলাম। আমরা স্কুল স্টুডেন্ট, সবাই এখানে স্কুল স্টুডেন্টরাই আছে। আন্দোলনকারী পড়ুয়া নবনীতা দাস, তিনি বলছেন, আমরা পড়ুয়া হয়ে ভাবিনি এভাবে পথে নামতে হবে। আমাদের বাইরে গিয়ে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে হয়। সেখানে মেয়েরা যদি বাড়ির বাইরে সুরক্ষিত না হয়, আমরা কোন ভরসা নিয়ে বাবা মায়েদের ছেড়ে দূরে গিয়ে বড় হবার স্বপ্ন দেখব? শোনাবো তার কথা। আমরা অ্যাজ আ স্টুডেন্ট কখনো ভাবিনি যে নিজেদের দাবি আদায়ের জন্য এইভাবে পথে নামতে হবে। আমরা এত কষ্ট করে, বাবা মারা আমাদেরকে পড়াশোনার খরচ চালাচ্ছেন, আমরা সকলেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমাদের স্বপ্ন, অনেকজনেরই স্বপ্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, যার জন্য নিজেদের পরিবারকে ছেড়ে, নিজেদের বাড়ি ঘর, নিজেদের ফ্যামিলিকে ছেড়ে দূরে গিয়ে, হোস্টেলে গিয়ে, নিবাসে থেকে আমাদেরকে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখতে হয়। আর সেখানেই যদি নারীরা সুরক্ষিত না থাকে, নারীরা বাড়ির বাইরে এক পা বেরোলেই তাদের মনে একটা সংশয় জাগে যে আমাদের চারপাশে কোনো ঘুরে বেড়াচ্ছে না তো, যে আমাদের সাথেও এই ঘটনা ঘটতে পারে, যে আমাদের দিদি এইভাবে বলিদান দিয়ে দিল। আর আমাদের প্রশাসন বলছে যে রাতের বেলা নাকি মেয়েদের কাজ করা একটু কমানো উচিত। কিন্তু কেন? পাশ্চাত্য দেশগুলোতে এই জন্যই এগিয়ে, কারণ পাশ্চাত্য দেশে নারীরা পুরুষের সাথে সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলে, কিন্তু আমাদের দেশে এখনো তা প্রচলিত হয়নি। এটা কনভেনশনাল রুল নয়। তা না হলে আজকের দিনে দাঁড়িয়ে, এই কলিযুগে দাঁড়িয়ে সমাজে এরকম হিনাস ক্রাইম হবে তা আমরা কেউই ধারণা করতে পারি না। তো আমরা কোন ভরসা নিয়ে, আমরা প্রশাসনের কাছে, সমস্ত মানুষের কাছে, জনগণের কাছে একটাই প্রশ্ন করব যে আমরা কোন ভরসা নিয়ে আমাদের বাবা মাদের ছেড়ে আমরা ভবিষ্যতে গিয়ে, কোনো দূরে গিয়ে একটা কলেজে গিয়ে আমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন বা ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখবো? আমাদের তো কোনো সুরক্ষাই নেই। আমরা কোন ভরসায় নিজেদের বাবা মাদের ছেড়ে যাব? আমাদের কেন অন্যদের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে? কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আমাদের বিচার চাই, যত শীঘ্রই হোক আমাদের বিচার চাই, দোষীকে শাস্তি দিতে হবে। আরো এক আন্দোলনকারী পড়ুয়া রেশমি সুলতানা, তার বক্তব্য এবার শোনাবো আপনাদের। আজকে আমরা সকাল থেকে পথে এই কারণে নেমে গেছি যে এমন একটা নির্মম হত্যা ঘটেছে, এমন একটা মেয়ের সাথে এত জঘন্যভাবে তাকে করা হয়েছে। আজ এতদিন হয়ে গেছে, তার কোনো কে ঘটনাটা ঘটিয়েছে, কোনো সূত্রপাত এখনো সেইভাবে আমাদের সামনে প্রকাশ হয়নি। তাই জন্য গোটা ছাত্র সমাজ ক্যানিং এর আজ তারা স্বতঃস্ফূর্তভাবে এখানটায় নেমে এসেছে যে আমরা সেই যে
হত্যা তার পাশে আছি, তার জাস্টিস আমরা চাই। আর তার যতক্ষণ না শাস্তি হচ্ছে এই লড়াই আমরা চালিয়ে যেতে চাই। কারণ এই যদি আজকে এই এত নির্মম হত্যার পরেও যদি জাস্টিস না পায় তাহলে গোটা নারী সমাজ ভয় পেয়ে রয়েছে যে এর পরবর্তীকালে তারা এগিয়ে যাবে কি করে। এখানে একটা গোটা ছাত্র সমাজ দাঁড়িয়ে রয়েছে যারা ভয়ে, তারা ভীতু হয়ে বসে রয়েছে যে এর পরে তারা ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে কি করে। তাই জন্য তারা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছে এই প্রতিবাদ মিছিলে। বিচার চাই এবং অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি চাই। যতক্ষণ না শাস্তি পাচ্ছে এই লড়াই তারা এগিয়ে যাবে স্বতঃস্ফূর্তভাবেই। পুলিশ তো একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে তার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এর পেছনে একজন দায়ী নয়। তাই যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা হত্যাকারী বা প্রত্যেকটা যে ঘটনার পেছনে দায়ী রয়েছে তাদেরকে ধরা হচ্ছে আমরা এটা থামবো না। আন্দোলনকারী শিক্ষক আমিনুর ইসলাম তিনিও ছিলেন এই মিছিলে, কি বলছেন শুনবো। আমি একজন প্রাইভেট শিক্ষক, প্রথমেই আমার পরিচয় দিই। আমি একজন প্রাইভেট শিক্ষক, ছেলে মেয়েদের প্রাইভেট পড়াই। আজকের এই যে আয়োজন বা আজকে এই যে র্যালি মিছিল, এটা পুরোপুরি ছাত্রছাত্রীদের, আমি শুধু তাদেরকে মোটিভেট করেছি। আজকে যে ঘটনাটা ঘটেছে বা বহু কাল ধরে যে ঘটনাগুলো ঘটে আসছে সেগুলো কোনোটাই ক্ষমার যোগ্য নয়, সবটাই ক্ষমার অযোগ্য। তাই আমাদের এই একটাই আকাশ, আমরা চাই অর্ধেক নারীর অর্ধেক পুরুষের হোক, নারীদের সবসময় দমিয়ে রাখা পুরুষতান্ত্রিক সমাজের যে মনোভাব সেটা বিলীন হোক। আমি আজকে এখান থেকে একটা কথা বলতে চাই যে আপনারা যারা শিক্ষকেরা, শিক্ষিকারা বিশেষত শুনছেন, আপনারা সমাজের মেরুদণ্ড, ইউ আর দ্য ব্যাকবোন অফ ইয়োর সোসাইটি। সো প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার কাছে আমার নিবেদন, আবেদন, হাত জোর করে যে আপনারা আপনাদের ছাত্রছাত্রীদের মোটিভেট করুন, তাদেরকে রাস্তায় নামান, এই লড়াইটা তাদেরকে ছিনিয়ে নিতে সাহায্য করুন, প্রশাসনের টনক নড়াতে সাহায্য করুন। এই ঘৃণ্য অপরাধ যেন আমাদের বঙ্গে কেন সারা ভারতে, সারা পৃথিবীতে আর না ঘটে, এর জন্য আজ আপনার আওয়াজ তোলাটা দরকার। আজ যারা সংশয়াচ্ছন্ন তারা ছিঁড়ে যাক, যারা নিরপেক্ষ তারা মরে যাক। বুধবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার ক্যানিং হাসপাতাল মোড় থেকে ক্যানিং হেলিকপ্টার মোড় পর্যন্ত 1 কিলোমিটার রাস্তা পদযাত্রা করলো কয়েক হাজার ছাত্রছাত্রী। তাদের একটাই দাবি, উই ওয়ান্ট জাস্টিস। ন্যায় বিচারের দাবিতে আজ তারা পথে নামে। বৃষ্টি উপেক্ষা করে চলে প্রতিবাদ মিছিল। একটাই দাবি, আরজিকর কাণ্ডে অভিযুক্তদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তাদের এই পদযাত্রা হয়। তাদের দাবি, অবিলম্বে দোষীদের শাস্তি দিতে হবে। নারীদের ওপর পাশবিক অত্যাচার হয়েছে সেদিনই নারীরা স্বাধীন, যেদিন নিশ্চিন্তে রাস্তায় বেরোতে পারবে। বক্তব্য মিছিলে যোগদানকারী পড়ুয়াদের। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।